মানে কি জানো? সিলুয়েট মানে হলো গিয়ে শ্যাডো। এই জিনিসগুলোর কোনটা একটু নাম না জানলে বুঝতে পারবে না, বুঝলে? বুঝা গেছে? এই যে এন্টার মারি, এই যে এগুলোরে বলে সিলুয়েট, ঠিক আছে? এখান থেকে এই ছবিটা ধরলাম, এটা কপি করি, ইলাস্ট্রেটরে আসি, কন্ট্রোল বিতে পেস্ট করলাম। ওকে, এটা নড়াচড়া করবে, নড়াচড়া যদি না করে কন্ট্রোল টু দিয়ে লক, তাই তো? এবার আমরা এখান থেকে পেন টুল নেবো, এর উপর দিয়ে শেপ চালাবো। ওকে, আচ্ছা সবার আগে একটা কাজ করে নিই, সেটা হলো এখান থেকে এটা বন্ধ করে দিই, ফিল স্ট্রোক একটা দিয়ে দিই অন্য কালারের, স্ট্রোকের কালার দিয়ে দিই 4-5। হ্যাঁ, তাহলে এবার দেখতে সুবিধা হবে। এই দেখো, এটাও কিন্তু ক্যারেক্টার ডিজাইনের মধ্যে পড়ে গেল। আমাদের তুইন ভাই যে ক্যারেক্টার পছন্দ হবে আমরা কিন্তু এইভাবে আউটলাইন করে নেব। তোমাদের পেন টুলের হাত ভালো করতে হবে, তোমাদের কারোরই পেন টুলের হাত ভালো না। হুম, ওই যে যে টাক মাথা ওই রকরে বানানো দেখাইছিলাম, প্র্যাকটিস করো নাকি জন্য? আপনাদের তো মানে তাও দেখায়নি হাসিফ ভাই। ওটা হলো ভেক্টর ডিজাইন বলে ওটারে। হুম, আমি মানুষ বানানো দেখাইছি, ঠিক আছে? বুঝে গেল? কত এসো তুমি? 3500? সে দেখে নিবা খাতায়। আচ্ছা এরকম হয়ে গেল তাই তো, আমরা আউটলাইন বানিয়ে নিলাম একটা। এবার এটার আবার ক্লিক করবো, এই যে ছবিটা লক হয়েছিল, অল্ট কন্ট্রোল টু দিলে আনলক হয়ে যাবে। হুম, তাহলে এই যে আবার ছবিটা ধরে নড়ছে, তাই তো? এটা এবার আমরা ডিলিট করে দিলাম, তাহলে এই যে আমাদের সামনে যে শেপটা, ওই শেপটা চলে আসলো। এই শেপটা সিলেক্ট করি, সিলেক্ট করে উপরের দিকে টানি একটু, এখানে রাখলাম, তাই তো? এবার আমরা এটা কি করব, সিলেক্ট করা অবস্থায় এখানে এতক্ষণ স্ট্রোক ছিল তো, এই স্ট্রোকটাকে বন্ধ করে দিই, ফিলে যায়, এবার ফিল দিয়ে দিলাম, ঠিক আছে? এবার আমরা কি করব, এখান থেকে পেন টুলে যাব আবার। ওকে, পেন টুলে যাওয়ার আগে আমরা এই শার্টটারে সিলেক্ট করব, অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। ওকে, এক্সপ্যান্ড করে নিলাম এটাকে। এবার আমরা পেন টুলে যাব, তুমিন ভাই বাড়া বাড়া কিছু বুঝতে পারবে না। আমরা ফ্লিক ক্লিক করি, এখান থেকে একটা কালার নিই। এবার মনে করো আমরা প্রথমে সবার আগে এখানে একটা টেক্সট নিয়ে লিখে নিই শার্ক। হুম, এইভাবে লিখে নিলাম। আমরা এটার বড় হাতের অক্ষর কীভাবে করবো জানি? কীভাবে? শর্ট জেড দেখা দিয়েছে টাইপ, এখান থেকে চেঞ্জ কেস, আপার কেস, বুঝা গেল? এখন আমরা এখানে রাখলাম। এবার এই সব করে সিলেক্ট করব, ফন্ট চেঞ্জ করবো। হ্যাঁ, এখান থেকে একটা মোটা ফন্ট দিয়ে দিয়ে একটা ফন্ট দিয়ে দিলাম। ওকে, ওটা সাইজ এবার একটু ছোটো করি, থাক, বুঝা গেল?
এবার আমরা মনে করো এই শার্ক লেখাটা এই শেপের মাঝখানে দিয়ে দেবো। কি করবো, ক্লিপিং মাস্ক করে? ক্লিপিং মাস্ক করে দেওয়া যায়? ফন্ট ক্লিপিং মাস্ক করে দেওয়া যায় না, এই টেক্সটগুলো ফন্ট ক্লিপিং মাস্ক করে দেওয়া যাবে না। ওকে, হুম, ছোটো করে প্লেটের মধ্যে ভরে দিতে হবে। আচ্ছা, এবার আমরা কি করবো, এটাকে সিলেক্ট করলাম। হ্যাঁ, এবার সিলেক্ট আছে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। ওকে, এক্সপ্যান্ড করে নিলাম। এবার রাইট ক্লিক করব, আনগ্রুপ, পয়সা আনগ্রুপ করি, এই যে আনগ্রুপ। ঠিক আছে, এবার নড়বে একের উপর। ঠিক আছে, এবার আমরা কি করব, 1 2 3 4 5টা অক্ষর, তাই তো? মাছটাকে 4 ভাগ করব। ঠিক আছে, পেনে গেলাম। মনে করো এখান থেকে এইটুকু একটা ভাগ হবে আমাদের, একটা ভাগ। ওকে, এখন আমরা কি করব, আচ্ছা সবার প্রথমে এখান থেকে আমরা ফিল বন্ধ করে দেবো, স্ট্রোক দেবো কালো কালারের। এটার 10 11 বেশি হয়ে যাবে না, আমরা এটা 10 দিয়ে দিলাম। ঠিক, এটা দাগ। ঠিক আছে, ভি দেবো, আনসিলেক্ট হয়ে যাবে, এক ভাগ হলো। তারপর এখান থেকে আবার পেন টুলে যাব, এই এই আরেকটা ভাগ হলো, তাই তো? ভি দেবো, না না শুধু ভি। ভি দিলে সিলেকশনে আসবে, সিলেকশন টুলের শর্টকাট হলো ভি। ভি ভি পেন টুলের শর্টকাট হলো পি। আমাদের বারবার ক্লিক করো, আমি তো তোমাদের দেখাই যাতে তোমরা বুঝতে পারো। আমার তো শর্টকাট, আমি তো শর্টকাটে করি। এখন আমি শর্টকাট টিপলাম, তুমি বুঝতে পারলাম কোথায় সিলেক্ট করলাম, ওই জন্য আমি বারবার এখানে ক্লিক ক্লিক করে দেখাই। আচ্ছা, পেন টুলের শর্টকাট হলো পি, আর সিলেকশনের শর্টকাট হলো ভি। এই দুটো আপাতত মনে রাখো। হ্যাঁ, তারপর এখান থেকে আরেক ভাগ করলাম। ঠিক আছে, ভি দিলাম। তারপর এখান থেকে পেন টুল আবার নিলাম, তারপর এখান থেকে আবার একটা ভাগ করলাম, ভি, তাই তো? এবার আমরা কি করব, এখান থেকে সব কটা সিলেক্ট করব। সিলেক্ট করে পাথ ফাইন্ডার মনে আছে, এই যে পাথ ফাইন্ডার, এই যে পাথ ফাইন্ডার। হ্যাঁ, নিচে নামলাম, এই যে পাথ ফাইন্ডার। হ্যাঁ, এখান থেকে ডিভাইড, ডিভাইড করে দিলাম। ডিভাইড করে দিলাম, কিছু বুঝতে পারছো কি হয়েছে? এখানে দাগ হয়ে গেছে। এখন এটাকে কিন্তু নড়বে না, নড়ানোর জন্য কী করবো, রাইট ক্লিক করবো, আনগ্রুপ করবো, তাই তো? তাহলে এগুলো এখন নিজের মতো নিজে নড়বে। হ্যাঁ, এবার আমরা কি করব, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, শিফট চেপে প্রথম মাথা আর এস। হ্যাঁ, অল্ট কন্ট্রোল সি। হুম, এটা কি করলাম বলো তো, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, অবজেক্ট। হ্যাঁ, এখান থেকে এই যে এনভেলপ ডিস্টোর্ট, হ্যাঁ, এখান থেকে মেক উইথ টপ, যদি অল্ট কন্ট্রোল সি না মনে না থাকে, এই যে অল্ট কন্ট্রোল সি এর শর্টকাট, এর ক্লিক করলাম, এই যে বুঝে গেল। হুম হুম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে অল্ট কন্ট্রোল সি, এবার সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, অল্ট কন্ট্রোল সি, এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, অল্ট কন্ট্রোল সি, এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, অল্ট কন্ট্রোল সি। বুঝে গেল? হুম, ওই শেপটা এরকম ছিল। এখন এডে যদি তুমি কাউরে এরকম ছোট করেও দেখাও, তাও কিন্তু লেখাটা পড়তে পারবে যে কি লেখা এখানে, তাই তো? এটা বলে অবজেক্টিফাই টেক্সট। হ্যাঁ, কারণ এই শেপ, এই টেক্সটটা মিলায় কিন্তু শার্কের একটা অবজেক্ট বানাইছে, এই জন্য তুমি দেখে বুঝতে পারবে এটা আসলে মাছ বানাচ্ছে, মাছ বা শার্ক। শার্ক কি হয়, যে যদি শার্ক জানে শার্ক বলে একটা জিনিস হয়, ও কিন্তু এটা দেখার সাথে সাথে বুঝতে পারবে এখানে শার্ক লেখা। ওখানে এ বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, ওটা তার মাথায় আসবে না তখন। ঠিক আছে, এখন তুমি যদি চাও যে এটাকে ভালো করে সাজাবা, সেটা করতে পারবো। এটা ডাইরেক্ট সিলেকশনে যাও। ঠিক আছে, ডাইরেক্ট সিলেকশনে গেলাম, এটা সিলেক্ট করবো। হ্যাঁ, আচ্ছা প্রথমে এখান থেকে আমরা পুরোটা এই যে এখান থেকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে এই যে, হুম, এভাবে সিলেক্ট করে নিই। আসছে না কেন, এখান থেকে পেনের পাত দেখাচ্ছে না, না সমস্যা হয়ে গেল। বুঝা গেল? আমরা কি করতে পারি, এখান থেকে পেন টুল নিই,
ঠিক আছে। বোঝা গেল? কি বোঝা গেল? কাটে না, বুঝতে পারলো তো? কাটবে না। ঠিক আছে, এটা কাটার জন্য কি করব? সিলেক্ট করব, রাইট ক্লিক করব, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। হ্যাঁ, এবার এখানে পেন টুলে যায়, সিলেক্ট করলাম। হ্যাঁ, পুরো সিলেক্ট করব, তাও কাটবে না। কাটে না অনেক সময়। রাইট ক্লিক করে, ও আচ্ছা, এ তো ই করে ফেলেছি আমি। এটা এক্সপ্যান্ড করে, এক্সপ্যান্ড অবজেক্ট কাটে না হবে। হ্যাঁ, তো আমরা এটার জন্য কি করব? এটার জন্য আমরা ব্রাশ টুলে যাব। হ্যাঁ, এই যে এখানে ক্লিক করব, কাজ হবে না কিন্তু। হ্যাঁ, কারণ এটা কি, এটা হলো গিয়ে মানে এখান থেকে অবজেক্ট থেকে আমরা এটা ই করে ফেলেছিলাম, এক্সপ্যান্ড করে ফেলেছিলাম। এক্সপ্যান্ড করা কোনো অবজেক্ট আমরা কিন্তু এখান থেকে মডিফাই করতে পারবো না, বুঝা গেছে? কারণ এখানে যে শেপটা নেওয়া ছিল ওই শেপটাই কিন্তু এক্সপ্যান্ড করা, ওর ভিতরে যখন একবার চলে গেছে তখন আর এটার মডিফাই আমরা করতে পারবো না। ক্লিয়ার? কারণ এখানে দেখো এই শেপটা আছে। এখন এটার জন্য আমরা কি করব? এই সব সিলেক্ট করে এখান থেকে প্রথমে এই অক্ষরগুলো নেব। হ্যাঁ, কন্ট্রোল এক্স দিলাম, তারপর এখানে কন্ট্রোল ভি। ঠিক আছে, হুম। ঠিক আছে তোমরা, নিতে আর বিপরীত হলে কিছু করার নেই। এই একটা ঝামেলা, একবার এক্সপ্যান্ড করে নিছি আর আচ্ছা, এখান থেকে রাস্টারাইজ করে নি। হ্যাঁ, রাস্টারাইজ করে নিলাম, ওকে করে দিলাম, তাই তো? আচ্ছা, এবার আমরা কি করব? এখান থেকে ডাইরেক্ট ব্রাশ তুলে যায়, তাও হয় না, কারণ কি? আচ্ছা, বুঝতে এবার। আচ্ছা, আমি করিনি আর কি ততক্ষণ, আমি এতক্ষণ এক্সপ্যান্ডেশন করছিলাম, এক্সপ্যান্ড করিনি আমি আসলে। হ্যাঁ, আচ্ছা, করলাম এবার, তাই তো? এবার দেখো, এবার সব টুল চলে আসে, তাই তো? হুম, আমরা এতক্ষণ এই জিনিসটা শেপের মধ্যে ছিল, জন্য করতে পারছিলাম। আমরা এখন কি করতে পারি? ডাইরেক্ট সিলেকশনে গিয়ে এখান থেকে সব পয়েন্ট চলে এসছে, তাই তো? এর একটা পয়েন্ট ধরে এখন মুভ করতে পারি। এই অনেক দিন আগে করা কাজ তো, এই কাজগুলো তেমন করা হয় না এখন আর। আমরা এইটুকু সরাবো, যেহেতু আমরা এখান থেকে প্রথমে এইটুকু সিলেক্ট করে নিই। ঠিক আছে, এইটুকুই মডিফাই আর হবে না, আচ্ছা বেশ, ঝামেলা। ঠিক আছে, আমরা এত কষ্ট না করে আমরা ডাইরেক্ট পেন টুলে যাই। করলাম, তাই তো? এবার আমরা এখান
থেকে যদি পুরো সিলেক্ট করি, সিলেক্ট করে এখান থেকে কাটি, কেটে যাবে এবার, ঠিক আছে? বুঝা গেল? অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিতে হবে আমাদের। আমরা কি করব, এখান থেকে পেন টুলে যাই, এখান থেকে বাড়তি যেটুকু অপশন আছে সিলেক্ট করলাম, সিলেক্ট করব, সেই বিল্ডার থেকে এটুকু কেটে দেবো, তাই তো? থেকে পুরো সিলেক্ট করি, সিলেক্ট করে এটা একটু রাউন্ড করে দেবো। বুঝা গেল? ক্লিয়ার? এখন এ বোঝাচ্ছে? এইভাবে বানাবো এখন জিনিসপত্র। তোমার যদি মনে হয় এখানে এটুকু রাখবা না, এটুকু সরাই দিতে পারো, যতটা ভালো করে কাজ করা যায় আর কি করার চেষ্টা করবা। সব কিন্তু শেপ বিল্ডারের কাজ, হ্যাঁ? শেপ তোমার সুন্দর করা লাগবে না। ক্লিয়ার? বোঝা গেল? এইভাবে এরকম শেপ যে কোনো কিছু একটা সিলুয়েট নিয়ে এসে ওর উপর টাইপ করে দিলে লোগো হয়ে গেল। এটাও কিন্তু একটা লোগো। বুঝা গেল? এখন এখান থেকে আমরা কি করব, ফাইল, এখান থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট এস, এখান থেকে পিএনজি সেভ করব, ইউজার বোর্ড দেবো, ডেস্কটপে দিয়ে দিই, এক্সপোর্ট, তাই তো? এখান থেকে ট্রান্সপারেন্ট থাকবে 300 থাকবে, ওকে? তারপর আমরা কি করব, এখান থেকে ডাইরেক্ট একটা টি শার্ট ফর মকআপ লিখে সার্চ করব। এটাই তো টি শার্টের জন্য তো বানালাম, মানে টি শার্ট এখন ভিতরে সব কিছু বসতে পারে, লোগো বসতে পারে, টাইপোগ্রাফি বসতে পারে, তুমি যে কোনো একটা জাস্ট ডু ইট লিখে একটা টেক্সট করে দাও, ওটাও একটা টি শার্টের লোগো হয়ে যেতে পারে। এই যে নাইকি, এটা করা, এখানে কি নাইকি জাস্ট লিখা, আরে এখান থেকে একটা টিক চিহ্ন দেবে, ডিজাইন হয়ে গেল, তাই তো? এখন টি শার্ট সব রকম ভাবে হয়। ঠিক আছে, লিখে সার্চ করলাম, এই ছবিটা নিই, সব তো পেইড। এবার আমরা ফটোশপে যাব। বুঝলাম? এখান থেকে ক্রিয়েট নিউ, কন্ট্রোল ভি পেস্ট, ঠিক আছে? এবার আমরা কি করব, যে টি শার্টটা আমি ডিজাইন করলাম, নিয়ে আসলাম, তাই তো? আমরা এটাকে ছোট করে একটু বসালাম, তাই তো?
এবার আমরা কি করব, এখান থেকে অনেকভাবে করা যায়। এখান থেকে প্রথমে আমরা দেখবো এই ব্লেন্ডিং মোড দিয়ে কাজ হচ্ছে কিনা। হ্যাঁ, যেহেতু ব্ল্যাক এর পরে ইয়েলো, এখান থেকে ব্লেন্ডিং মোড দিলে কালার চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, সাদা কালার হয়ে গেল, এই কালার হয়ে গেল। এখান থেকে না দিই আমরা ডাইরেক্ট এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এখান থেকে ব্লেন্ডিং অপশন, হ্যাঁ এখান থেকে অল্টার চাপ দিয়ে হালকা করে টানবো। আসে না কেন, অল্ট প্রেস হচ্ছে না, এই যে টানতে থাকবো। ওকে, তাহলে এবার কি হলো, এই যে টেক্সটের লেখাটা, এটা কিন্তু এই যে ফ্যাব্রিক, পিছনের যে ফ্যাব্রিক, এই ফ্যাব্রিক বোঝা যাচ্ছে কিন্তু, মনে হচ্ছে এখানে পেন্ট করা, তাই তো। এর উপরে যে ছবি এনে বসানো তা কিন্তু না। এই যে দেখো এখানে ভাঁজ, তো ভাঁজ পড়ে গেছে এখানে, বোঝা যাচ্ছে। এই দেখো এখানে ভাঁজ ভাঁজ পড়ে গেছে, ব্লেন্ডিং মোড দিয়ে ব্লেন্ড করে দিলাম, বুঝে গেল। এইভাবে টি শার্ট সব, এই যে নর্মাল একটা টি শার্ট ডিজাইন হয়ে গেল সিম্পলের ভিতরে। ক্লিয়ার। এবার মনে করো ফটোশপে তুমি একটা নতুন ডিজাইন করে নিতে পারো। এখান থেকে এখন একটা যেটা দেখালাম, এটারে বলে হলো অবজেক্ট টি শার্ট ডিজাইন লিখে যদি সার্চ করি এখন আমরা, তাহলে অনেক ধরনের হয়। এই যে এরকম, এই এইগুলো তো স্যার সিম্পল, টাইপ করে করে সামনে সামনে বসানো, তাই তো। এটা দেখবা কি করে করে, দেখাইছিলাম মনে আছে ফটোশপে, কিন্তু এটা একটু আলাদা, তাই তো। আমরা মাথা না, দাগ 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 দিয়ে একটা টি শার্ট বানালাম, গাছ নিয়ে আসলাম, মনে নেই, ওই গাছটার মতোই, কিন্তু এটা আলাদা। হুম, আমরা এখানে জাস্ট একবার পেস্ট করে দিই, এখানে থাক। এবার এখানে আমরা দেখি, হ্যাঁ এখানে কি লেখা, সামার। হ্যাঁ, প্রথমে টেক্সট লিখবো এখানে SUMMER, তাই তো। এটার এবার বড় করি, টাইপ হয়ে গেল। ঠিক আছে, বড় করে নিলাম একটু। তারপর আমরা কি করবো, এখানে টাইপ টুলে যাই, মাঝখানে ক্লিক করে এন্টার দিই। হ্যাঁ, এবার কি করব, টাইপ টুলে যাব, এখান থেকে পুরোটা সিলেক্ট করবো। হ্যাঁ, সিলেক্ট করার পর এই যে আমাদের সামনে এই অপশনগুলো আসবে। হুম, এখান থেকে আমরা কি করব, প্রথম এটা বলে স্পেসিং, এই স্পেসিংটা কমাবো, তাই তো। এবার আমরা টাইপে যাব, এখান থেকে এমিআরটা সিলেক্ট করব, এখান থেকে ভিএ, এটারও বলে স্পেসিং, এটা হলো এই এই লেখাগুলোর মাঝখানে যে গ্যাপ। ওকে, এটার এবার একটু টেনে টেনে ম্যাচ করে দেবো, বুঝা গেল। এই যে সামার এরকম পরপর লেখা, তাই তো। এবার এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে উপরের দিকে তুলি। এবার নিচে লেখা ভাইবস, আচ্ছা তার আগে ভাইবসে কিছু লেখা নেই, ভাইবসটা আমরা পরে করছি। তাহলে এখন আমরা এখান থেকে যাই, এই বিচের যে ছবিটা, এরকম একটা ছবি আমরা কি করব, সার্চ করব বিচ সিলুয়েট। ঠিক আছে, এরকম সব ছবি আসবে আমাদের সামনে। হ্যাঁ, ধরো এই ছবিটা তুমি দিবা, বা এটা নদী দেখাচ্ছে, এটাই ঠিক আছে। এখান থেকে কপি করে নিলাম, তারপর এখানে যাই, এখানে যে পেস্ট করে দেবো, তাই তো। জুম করে বড় করে নিলাম, রাইট ক্লিক করব, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, তাই তো। এবারে পুরোটা সিলেক্ট করব, রাইট ক্লিক করব, মেক ক্লিপিং মাস্ক, বুঝে গেল। এবার এখান থেকে আমরা চাইলে, আচ্ছা এখান থেকে আগে এটা ঠিক করে রাখি যে এই পর্যন্ত থাক, এরকম ঠিক আছে। রাইট ক্লিক,
ক্লিপিং মাস্ক, ঠিক আছে। এই যে এবার আমরা কি করব, এখান থেকে ভাইবস লেখা একটা স্কোয়ার শেপ নিলাম, শেপের কালার যাবে এই কালার। এখন তারপর আমরা এখানে টেক্সট লিখে VIBS, তাই তো। এটা প্রথমে অবজেক্ট বলতে টাইপ, আবার কেস, শিফট বড় করে একটা দিয়ে দিলাম। এবার এখান থেকে স্পেসিংটা বাড়ায় দেবো। যেটা বুঝতে পারবে না বলবা, করবা না, আমি বুঝতে পারবো না যে তুমি কোনটা বুঝতে পারছো না। হ্যাঁ, এবার আমরা কি করবো, এখান থেকে সিম্পলি একটা বক্স টানবো, শেপ, এখান থেকে ফিল বন্ধ করবো, স্ট্রোক দেবো। এবার এখান থেকে আমরা সিম্পলি কি করব, একটা বক্স বানালাম, তাই তো, থেকে স্ট্রোক দেবো। বুঝলো, বুঝলা, ফাইল এক্সপোর্ট এস পিএনজি শর্টবোর্ড, দিলাম সমাস এক্সপোর্ট। এবার যে ছবিটা নিয়েছিলাম হলুদ গেঞ্জি, তাই তো, সবার প্রথমে একটা কাজ করি আমরা, এই যে হলুদ যে গেঞ্জিটা, আমরা এর লোগোটা এখন বন্ধ করি। এখন এই যে আমাদের যে লোগোটা বানালাম, যে ডিজাইনটা, ওটা একটু হলুদ কালারের মতো, তাই তো, এর উপরে ফুটবে না। এবার আমরা কি করতে পারি, এটাকে ফোটানোর জন্য আমরা এখান থেকে প্রথমে এখানে যে কুইক সিলেকশনই থাক নি, এখান থেকে হলুদ কালারটা সিলেক্ট করি। আচ্ছা, শার্ট এর উপর করছি, বড় করে একটু, এই যে গেঞ্জি সিলেক্ট হয়েছে, তাই তো। এবার আমরা কি করব, এখান থেকে কন্ট্রোল জে, তাহলে উপরে আমাদের শুধু একটা গেঞ্জির কাট আউট চলে আসলো। এখানে যাব এফএক্স, এখান থেকে কালার ওভারলে, এবার এখান থেকে মনে করো একটা হলুদ, যেহেতু আমরা একটু ডার্ক কালার নিই, অ্যাশ কালারের গেঞ্জি নিই। এবার এখান থেকে একটু ডিপ হালকা করে দেবো, বুঝে গেল। তারপরে এটা নিচে নিয়ে আসি, এটার এবার একটু ব্লেন্ডিং মোড একটু চেঞ্জ করি, এটা করে দিলাম। এবার আমাদের লোগোটা নিয়ে আসি, ঠিক আছে। এবার এটার আমরা কি করব, এফএক্স, ব্লেন্ডিং অপশন, ওকে। তাহলে এটা কিন্তু এই যে দেখো ভাজে ভাজে কিন্তু ক্লিয়ার। কতটুকু সময় লাগলো, সহজ না? এই সহজ জিনিসের মতো একটা লোগো ডিজাইন হয়ে যাবে। লোগো ডিজাইন মানে এখন টি শার্ট ডিজাইন হয়ে গেল। আর বাকি যে ধরনের ডিজাইনগুলো আছে তুমি মনে করো এখন সব এই এক। আর কি কি আছে, ধরো এখান থেকে একটা টি শার্ট দেখাও যে এই টি শার্টটা কি করে করে। এই যে আচ্ছা, এই ধরনের টি শার্টগুলো তোমার করতে গেলে কি করতে হবে, এরা যারা করে, যারা ইলাস্ট্রেশন পারে,
তোমার যে এরকম এটা কিনলো না ড্রয়িং প্যাড, ওই ড্রয়িং প্যাড দিয়ে এগুলো আঁকায় কিন্তু আমাদের যখন ক্যারেক্টার ডিজাইন করা লাগবে এরকম করে আঁকাতে হবে কিন্তু, যদি আমাদের নিজস্ব ক্যারেক্টার বানানো লাগে। এখন যার হাত যত ভালো তত সুন্দর করে আঁকাতে পারে। ওকে, তার মনে করো ধরো এই ধরনের, এগুলো কিন্তু কোনো টেক্সট নেই, এগুলো কিন্তু হাতে আঁকানো। এই মাঝখানে এটা মনে করো অপিওর একটা টেক্সট, এই ড্রিমটা যেভাবে লিখেছে এগুলো কিন্তু একটা হাতে করে আঁকানো, বুঝা গেছে? তো এইগুলো যখন হাতে করে আঁকানো শিখে যাবো তখন এগুলো করতে পারবা। এইগুলো তো ডাইরেক্ট পাখির ছবি ভেক্টর করে এনেছে, যেভাবে ভেক্টর করে দেখালাম আগের দিন, ওইভাবে ভেক্টর করে বসাই দিল, এটা আবার হাতে আঁকানো। ওকে, এখান থেকে কোনো কিছু দেখতে ইচ্ছে করে কি করে করে এগুলো। বুঝা গেছে? পারবে না? শিওর? তোমাদের আরেকটা দেখায় ধরো, এখান থেকে ইমেজ ট্রেস, তারপর এক্সপ্যান্ড, এটা সিলেক্ট করবো, সামনে জায়গায় ক্লিক করবো, ডিলিট, তাই তো? মনে আছে এটা? আমি সব দেখা দিচ্ছি কিন্তু সব বলে বলে, এই যে আবার দেখো, তারপরে এখান থেকে ইমেজ ট্রেস, এক্সপ্যান্ড, এটা সিলেক্ট করব, ডিলিট। এবার এখান থেকে পুরোটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক আনগ্রুপ। তাহলে এবার এখান থেকে আমাদের যেটা পছন্দ সেটা আমরা টেনে নিয়ে ইউজ করতে পারবো। হ্যাঁ, মনে করো এটা নেবো, এটা নিয়ে আমরা এখানে নিয়ে আসি, তারপর এই ব্যানারটা আমরা এখানে নিয়ে আসি, তাই তো? এবার আমরা কি করব, এখানে এখান থেকে প্রথমে এই পেন টুল নেবো। হ্যাঁ, এখান থেকে ফিল বন্ধ করলাম, এখান থেকে একটা কালার নিই, এখান থেকে 2 3 4 নিলাম। এবার মনে করো এই লাইন, ভালো লাগছে না। বুঝে গেল? ভি দেবো, এটা
এটা টেনে নিয়ে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। এবার আমরা কি করবো, এখানে টেক্সট টুলে যাই, রাইট ক্লিক, যে টাইপ অন পাথ মনে আছে, এটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে নিয়ে আসি, এখানে ক্লিক করলাম। তারপর এখানে কি লিখবো আমরা, EAGLE দিলাম, ফ্লাই লাইক ইগল, পজ রিজুম। যা আগে যেটুকু দেখলাম সব তো ঘাওয়া, দেখলা না কি করে কি করলাম। স্টার ভেক্টর, আচ্ছা যেগুলোর ব্যাকগ্রাউন্ডে দেখবে এরকম খাঁজ কাটা মানে ট্রান্সপারেন্ট বোঝানো করে যায়, এটা কিন্তু সিলুয়েট হয় না, মানে এটা কিন্তু আমরা পিএনজি করে নিতে পারবো না। ওকে, মনে করো যেগুলো প্লেন ইমেজ থাকবে সেইগুলো কিন্তু পারে শুধু স্টারে এক্সপ্যান্ড করতে। হ্যাঁ, কন্ট্রোল ভি দিলাম, কি হলো, এখানে রাখলাম, এখান থেকে ইমেজ ট্রেস এক্সপ্যান্ড ডিলিট, তাই তো। কন্ট্রোল টি দিলাম, সাইজ ছোট করলাম, বুঝে গেল। এটাকে কপি করে এখানে নিয়ে আসলাম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। যশোর আইটি থেকে আমি অয়ন শাহ বলছি। হ্যাঁ, আমি গ্রাফিক ডিজাইনের ক্লাস নিই। রিজুম, তাই তো, ঠিক আছে। এবার এটা কি করবো, রাইট ক্লিক করবো, থেকে অ্যারেঞ্জ ব্রিং ইট টু ফ্রন্ট, কি হলো মাই ব্যাড, পুরো সিলেক্ট করবো, রাইট ক্লিক, অ্যারেঞ্জ ব্রিং ইট টু ফ্রন্ট। হ্যাঁ, বুঝে গেল। করলেও হয়, না করলেও হয়, পারবা করতে, এগুলো সহজ জিনিস না, করো। এখানে যা ইচ্ছে তাই করতে পারো, এখানে সার্কেল নাও, এলিপস টুল নাও, থেকে হলুদ কালার নাও, একটা স্ট্রোকে একটু কালো কালারও দিয়ে দাও, 4 স্ট্রোক দিয়ে দাও, শিপ চেপে বড় করো, তারপরে সিলেক্ট করো, রাইট ক্লিক করো, অ্যারেঞ্জে যাও, সেন্ড টু ব্যাক, বুঝে গেল। এখানে কাজের শেষ নেই, তুমি যেভাবে করবা সেভাবে একটা ডিজাইন হয়ে যাবে, বুঝে গেল। ক্লিয়ার। ক্লিয়ার। এবার আমরা এখান থেকে ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ পিএনজি, এক্সপোর্ট
এক্সপোর্ট না, ওই জন্যই তো দেখো যখন এক্সপোর্ট এস দিলাম পিএনজি ইউজ আর্টবোর্ড দিয়ে দিলাম, ঠিক আছে, আর্টবোর্ডের মধ্যে যেটুকু থাকবে ওইটুকু আসবে। হ্যাঁ হুম, যে এক্সপোর্ট দিয়ে দিলাম। এবার আমরা ফটোশপে যাই, এই ডিজাইনটা হাইড করি, চোখ ছোট। হুম, কোন ডিজাইনটা? মকআপ, মকআপ। হুম, সব মকআপ করে দেখাতে হবে, নাহলে টি শার্ট ডিজাইন হয় না। নিয়ে আসলাম, এখান থেকে রাইট ক্লিক, ব্লেন্ডিং অপশন থেকে এটা ওকে বুঝে গেল, বুঝে দিতে পারলাম। একদম পুরো একটা, এই যেগুলো দোকানে গেলে এরকম গেঞ্জি পেয়ে যাবো না, বুঝে এই ডিজাইনের। ঠিক আছে, তারপর আর কি, তারপর আর তো কিছু নেই এই ব্যাপার। আজকে টি শার্ট, তুমি তো বড় বড় সব করে দেবো, ফাটাই দেবো, কিন্তু তা আমি, এখন তোমার লস, তুমি যদি টাইম বের করে কাজ না করো এটা তোমার লস হচ্ছে। এই যে সময় যে 2 ঘন্টা দিচ্ছ, এই 2 ঘন্টা কিন্তু জলে যাবে। সেভ দিয়ে দেবো, তাহলে আজকে এই পর্যন্ত ইতি।